আলাইকুম। আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি রঘুনন্দনের একটি দৃশ্যে। এখানে দাঁড়িয়ে আমার একটি কবিতা তালাকের প্রতিফলন শুনুন। তালাকের প্রতিফলন। আবুল মিয়া পরশা মানুষ, বউটা তাহার কালো, এই কারণে বউটা তাহার লাগে না আর ভালো। বউটা আবার কালো হলেও বড় লোকের বেটি, বাপের ঘরে কাইতো শুধু বড় মাছের ফেটি। বালকে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের ভর্তাবাজি ফান্তা কি আর ঢুকে। বউয়ের জ্বালায় স্বামী গরিব, স্বামী বউয়ের ফান্দে, দিশাহারা হয়ে দুজন বৈশা বৈশাই কান্দে। সুখের নেশায় চিন্তাধারায় নিভে গেল আলো, দুইজনেই বুল্লা তাদের দুই মানিকের কথা। সোনার সংসার ভেঙ্গে দিল দুই মাতা পিতা, নিজের বুলে পথ হারায় এই নারী, নিজে নিজে ঘর ভাঙ্গিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল বাইরা তার আগের মতোই আছে, আগের মতোই বাঁচবে ভালো, টানবে বুকে কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাইবাবিদের কাছে এখন বিষের কাটা শুল। কথায় কথায় কুটার জ্বালা বিষ কাটা দেয় গায়ে, পাড়াপড়শিও কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাইবাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরই নারীর আসল ঘর। হেলায় হেলায় ঘর ভাঙিয়ে ঘর হালায় এই নারী, চোখের জলে বক্ষ বাসায় ওই বৈশা বাপের বাড়ি। ওই দিকে তার স্বামী আবার করছে আরেক বিয়ে, বিয়ে করে পড়ছে জ্বালায় ওই বাচ্চা দুটি নিয়ে। এমনিতেই বাচ্চা দুটোর মানাই তার ঘরে, এখন আবার সৎমা তাহার লেগে তাকে পিছে। খানা খাদ্য খায় না তারা, সারাটা দিন জেমায়, এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায়। চিপায় পরে বাপটা কান্দে বাচ্চা বাপের দোষে, মাটা কান্দে ঘর হারাইয়া বাইয়ের ঘরে বসে। ওই যে এত কান্নাকাটি, এই যে চুকের জল, সবটা হলো হেলায় হেলায় ঘর ভাঙ্গিবার ফল। কারো বুকে ঘর ভাঙ্গিবার স্বপ্ন যদি জাগে, তাহার আগে ভেবে নিও ঘর ভাঙ্গিবার আগে।